ওর যে একটা ভিডিও যে বিজয় টিভিতে বের হয়েছে দেখেছেন বোধহয়, আমরাও দেখেছি। দেখেই কিন্তু আমি আসছি এবং গতকালকেই আমি বলেছি যে ভাইদেরকে বলার জন্য যে ও তো একটা স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে, তাই না? যে ও পানি বিক্রি করে আপনাকে হজ করাতে চায়। তো সন্তান হিসেবে এটা ওর দায়িত্ব বা কর্তব্য। ওর ছোটোবেলায় ওর মাথায় মনে হয়েছে, এটা বলেছে, এটা অনেক বড় একটা স্বপ্ন দেখেছে। সো আমি আজকে হয়তোবা কিছুটা আপনাদেরকে সহযোগিতা করব, বাট যেহেতু আপনি চা বিক্রি করেন, আমি মনে করি যে দোকানটাকে যদি আপনি আরও বড় করতে পারেন এই ক্ষেত্রে, এবং বড় হোক। এখন তো আর না, হস্ত হচ্ছে হইলো সবার উপরে ফরজ হয় না। আপনার সেই আর্থিক সচ্ছলতা থেকে ও যেহেতু পড়াশোনা করবে, বড় হবে ইনশাল্লাহ, আমি তো আছি, আমরা আছি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরও আসছে বিষয়টা, যার কারণেই কিন্তু আমি এখানে উপস্থিত হয়েছি। ঠিক আছে? সো আমি একটা আর্থিক একটা অনুদান আপনাকে দিব, এটা নিয়ে আপনার চায়ের দোকানটাকে আপনি ভালো করবেন, যাতে আপনি আরও একটু সুন্দর সচ্ছলভাবে চলতে পারেন। ঠিক আছে? আর ও যাতে বড় হয়ে আপনার নিয়ে যে স্বপ্নটা দেখেছে যে ও পানি বিক্রি করে না, ও যাতে পড়াশোনা করে, ও টাকা উপার্জন করে যাতে আপনাকে হজ করাইতে পারে, আল্লাহ যাতে অতদিন বাঁচায় রাখে ইনশাল্লাহ আপনাকে। ঠিক আছে? আর প্রতি মাসে ওর জন্য 10,000 টাকা করে ওর পড়াশোনা, আপনার যে চলার জন্য যতটুকু লাগে আপনার ওয়াইফের, এটুকু আমি প্রতি মাসে আপনার কাছে চলে যাব। ঠিক আছে? এই যে সাগর, তুমি ওনার মোবাইল নাম্বারটা নিবা। ঠিক আছে? মোবাইল নাম্বারটা নিবা, নিলে এটা প্রতি মাসে 5 তারিখের ভিতরে আপনার কাছে চলে যাবে। ঠিক আছে? কিন্তু ওকে শর্ত একটা, আমি কিন্তু খোঁজ দিব, ওকে দিয়ে পানির কাজ করানো যাবে না, কিন্তু পানি বিক্রি করানো যাবে না। ও পড়াশোনা করবে, ও যাতে ভালোভাবে বড় হয়। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এটা নেন, এখানে 1 লাখ টাকা আছে। ঠিক আছে? এটাতে কি করবেন? আচ্ছা, ঠিক আছে, ঘর নাই, আপনি এটাতে কাজে লাগান। আর ওর পড়াশোনার জন্য যেটা বলেছি, প্রতি মাসে ইনশাল্লাহ 10,000 করে আমি দিয়ে দিব। ওরে যতদিন ও পড়াশোনা করতে যায় ততদিন, এবং বড় না হওয়া পর্যন্ত এটা চলমান থাকবে, আল্লাহ আমাকে যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। ঠিক আছে? জি, থ্যাংক ইউ। দোকান দেন আপনি, ভালোভাবে দোকান দিয়ে না, এটা আপনি যে করেন, এটা আপনি যেটা কাজে লাগে এটা করেন ইনশাল্লাহ। ঠিক আছে? তোমাকে এটা তারেক রহমান সাহেব দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। ঠিক আছে? তুমি কি আবার কি পানি বিক্রি করবে নাকি পড়াশোনা করতে চাও? পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে কি করতে চাও? বড় একটা চাকরি করতে চাই। চাকরি করে কি করবে সেই টাকা দিয়া? আব্বুকে দেব, আব্বু হজ করাবো। বলো, তুমি যা টাকা দিয়ে উপার্জন করে আমার আব্বুকে আমি হজ করাবো, যেটা আমি পানি বিক্রি করে চেয়েছিলাম, বাট এখন পড়াশোনা করে বড় হয়ে সেটা করব। ঠিক আছে? এইভাবে বলো। এই পানি বিক্রি করে মক্কা দে আব্বুকে হজ করার জন্য জামু কইছিলাম, তখন আমি পড়াশোনা করে আব্বুকে হজ করাতে নিই। থ্যাংক ইউ। প্রধানমন্ত্রী যে তোমাকে অনুদান দিয়েছে, কেমন লাগছে বলো? ভালো লাগছে। এখন কি করবে? এখন পড়ালেখা কইরা আব্বুকে হজ করাতে নিমু। ধন্যবাদ দিবা না করে? প্রধানমন্ত্রীর ধন্যবাদ, আমার সাহায্য করছে। আমি এটা দিয়ে বড় লেখাপড়া কইরা আমার আব্বুকে হজ করাতে নিমু। সুন্দর একটা কাজ করছে। এবারে তো উনি তো আরো দেখলাম অনেকগুলা কাজ, মানে এর চেয়ে আর হতে পারে না। ধন্যবাদ দিলাম আমি মানে প্রধানমন্ত্রী। এখন কি মানে আপনি কি মনে করেন যে আপনার ছেলেকে মানে এই কাজ না করে কি তাকে আসলে পড়াশোনা করা আপনি মনে করেন কিনা? এখানে বলে গেলাম আজকাল থেকে আমার ছেলের আর এই পানি বিক্রি করতে দিব না, আমি কালকা থেকে ব্যবস্থা নেবো, এর আমি স্কুলে ভর্তি করে দিব। আমি স্যার ভেরি গুড। ওই নাম্বারে সবসময় যোগাযোগ রাখবেন। ঠিক আছে? হ্যাঁ, কালকে ভর্তি করে ওই যে আমাদের যে সাংবাদিক ভাইরা আছে তাদের কাছে বলবেন ফোন দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, তুলবা। আমি মাশাআল্লাহ, নিয়ত দেখেই তো ভাই খুশি হয়ে গেছি যে বাবাকে হজ করাইতে চাইছে। এটা অনেক বড় ব্যাপার, এটা কয়জন পারে? আলহামদুলিল্লাহ, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাই। ভাইয়ের আল্লাহ হাফেজ।